আগের সপ্তাহে আমার নাইট শিফট চলছিল আর তারই ছোটো ছোটো ব্লগ শেয়ার করেছিলাম। তো নাইট অফের পর আমার 2 দিন ছুটি ছিল, তো ভাবলাম বাড়িতে বসে বোর কেন হব, তো চলো একটু ঘুরতে যাওয়া যাক। তো সেই মতোই একদম সকালবেলা স্নান ধান করে খাওয়া দাওয়া করে কিট্টু রানীকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কোপাই নদীর জল দেখব তারই উদ্দেশ্যে। নদীর সৌন্দর্য দেখতে আমার ভীষণই ভালো লাগে, তবে যদিও আমি জলকে প্রচণ্ডই ভয় পাই। এদিকে কিট্টুও কিন্তু ঘুমিয়ে গিয়েছিল কেরিয়ারের মধ্যে। তো যাই হোক, ওকে ঘুমন্ত অবস্থাতেই নিয়ে বেরিয়ে পড়লাম। যদিও বিকেলবেলা করে বেরিয়েছিলাম, তাই বৃষ্টিটা আমরা তেমন পাইনি, কিন্তু ওয়েদারটা দারুণ পেয়েছি। আর তারপর এই যে কিট্টু রানীও ঘুম থেকে উঠে গিয়েছিল, পিটপিট করে দেখছিল। আমি তো খুব ভালো করে উপভোগ করলাম কোপাই নদীতে এত জল। এর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম পুরো শুকনো রুক্ষ অবস্থায়, কিন্তু এখন জলটা দেখে বেশ সুন্দর লাগলো। তবে আমার থেকেও বেশি উপভোগ করলো কিট্টু। ও কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে জলের দিকে দেখছিল, আর দোকানও বসেছিল জামা কাপড়ের। তবে এইখানে জিনিসপত্রের দামটা একটু বেশি, তাই আমরা আর কিনলাম না, জাস্ট দেখেই চলে গেলাম আমরা খাবার উদ্দেশ্যে। নদীর সৌন্দর্য দেখলাম, প্রকৃতির উপভোগ করলাম, আর খাবো না এমন তো হতেই পারে না। তো সবার ফার্স্টে যেটা আমাদের মাথায় এলো সেটা হচ্ছে চপ মুড়ি আর চা। তো এর আগে সোনাঝুরি হাটে আমরা প্রায় এখানে চপমুড়ি খেতে আসতাম। এদের দোকানের চপমুড়িটা খুবই সুন্দর। এদের একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দোকানে বসে কিন্তু নিজে হাতে চপ ভেজেওছেন আর চপ খেয়েও গেছেন। তো তার কিন্তু একটা খুব সুন্দর ফটো এই দোকানেই বাঁধানো আছে। যদি আপনারা কখনো চপ খেতে আসেন তাহলে ওনার ফটো নিশ্চয়ই দেখতে পাবেন। তো এই দোকানের চপের আরেকটা স্পেশালিটি হলো কুসুম দেওয়া চপ। এই যে দেখতে পাচ্ছেন চপের উপরের যে লেয়ারটা, এটাতে প্রচুর পরিমাণে কুসুম দেওয়া থাকে, আর চপটাও না খেতে দুর্দান্ত হয়। তো আমরাও খুব সুন্দর করে উপভোগ করলাম মুড়ি আর চপ। এখানে বসে একটা খুব সুন্দর মাটির ঘরের মধ্যে বসে চেয়ার টেবিল নেই, এখানে বেঞ্চ আছে, তো ওটার মধ্যে বসে আমরা চপ খেলাম। এখানে চাও পাওয়া যায়। তো সোনাঝুরি হাটের মধ্যে বেড়াতে আসলে কখনো আপনারাও এই দোকানে একবার চপটা খেয়ে ট্রাই করতে পারেন। তো যাই হোক, চপটা খাওয়ার পর সবার ফার্স্টে যেটা মাথায় আসে সেটা হলো চা। তাই শান্তিনিকেতনের ভিতরে অনেকগুলো দোকান বসে, তো তারই মধ্যে একটা দোকানে গিয়ে আমরা চা খেলাম। চাটা কিন্তু সত্যি দারুণ ছিল। আর চায়ের দোকানের পাশেই ছিল ধোসার দোকান। এখানে অনেক রকমের ধোসা থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায়। তো দেখে আমার খুব ইচ্ছে করছিল তাহলে ধোসা খাওয়া যাক, কিন্তু আকাশে তখন প্রচণ্ড মেঘ, বৃষ্টি হয়তো আসবে, তাই ধোসাটা ওখানে বসে খাইনি, প্যাক করে নিয়ে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর যেহেতু তেমন কোনো কাজ ছিল না, এইটা হলো শান্তিনিকেতনের সেই জায়গাটা যেখানটায় বসে চা খেলাম। ভীষণ সুন্দর, আপনারাও কিন্তু এখানে খেয়ে দেখতে পারেন। তো যাই হোক, ধোসাটা নিয়ে এসে বাড়িতে খেলাম। তবে